গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে 5:30। এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। বিয়ের আগে সব বান্ধবীরা দুর্গাপুজোর 1 মাস আগের থেকে গল্প করতাম যে আমরা কি করব, কোথায় যাব, কি ড্রেস নেব না নেব। কিন্তু এই যে বিয়ের পর এখন শুধু একটা চিন্তা ভাবনায় থাকে যে হ্যাঁ, আমাদের কবে ঘরটা গুছাবো, কবে ঘরটা ঝাড়বো, কত কাজ, কত মোয়া লাড়ু, কত কিছু করতে হবে, বানাতে হবে, এই চিন্তা। দেখো, এই যে সকাল সকাল কিন্তু আজকে মা আর আমি লেগে পড়েছি। দুটো রুম তো কালকে না পরশুদিন ছেড়েছি, আর আজকে আবার সকাল সকাল এই রুমটা নিয়েছি। কারণ এই রুমে না আমাদের অনেক কিছু রয়েছে, যেমন ধরে রাখো বাবার অনেক কিছু, যেমন কালার করার জিনিস, সেই সব আর কি রয়েছে। আরও অনেক কিছু বলতে পারো টুকিটাকি, যেগুলো আর কি কখনো কখনো লাগে, সেই জিনিসগুলো এই ঘরে রয়েছে। এটা কিন্তু আমার ঠাকুমার রুম ছিল। তো এখন তো আর ঠাকুমা নেই। যখন দিদি আসে, মানে সুদি বর্দি আসে, তখন আবার এই রুমে শয়। বেশিরভাগ এই রুমটা আমাদের দরকার পড়ে না, কিন্তু মাম্মার তো এই রুমে দোলনা বাঁধা আছে, মাম্মাও কিন্তু এই রুমেই ঘুমায়, তারপর বিছানায় নিয়ে শোয়ায়। তো যাই হোক, এখানে দেখো আমরা কিন্তু দুজন মিলে ঘরটা ঝেড়ে নিচ্ছি। সকাল সকালই নিয়েছি, কারণ সকাল সকাল না করলে কি হয়, প্রচণ্ড পরিমাণে গরম দিয়ে যায়, পরে কিন্তু আর একদমই কাজ করতে ইচ্ছে করে না। তো অনেকটা বেলাও হয়ে যায় সেই কারণে। তো আমি প্রথমে এই সিলিংয়ের উপরটা ভালো করে ঝেড়ে নিয়ে তারপর এই সব কিছু নামিয়ে নিয়েছিলাম। নামিয়ে ঝেড়ে ঠেড়ে তারপর দেখো সব কিছু আবার মুছে টুচে উপরে রেখে দিলাম। আর আমি আবার একটু তাড়াহুড়োই করছিলাম, মানে যতটুকু করে দিতে পারি আর কি মার্কে, সেইটুকু আর কি করে দিচ্ছিলাম। দুই সিলিংয়ের ডোরটা মানে ঠিক করে দিয়ে সব কিছু মুছে টুচে দিলাম। তো আবার আমার পুজো দিতে হবে, আবার সকালে রান্নাবান্নাও আছে, সেই কারণে আমি আর দেরি করিনি। মা বললো তুমি চলে যাও, আমি এখন করে নেব। তো দেখো, এই যে আমি চলে আসলাম স্নান টান করে ঠাকুর ঘরে। আর আজকে এত পরিমাণে ধুলোবালি লেগেছে না, মাথায় তো আমি গামছা বেঁধে নিয়েছিলাম, কারণ পরশুদিনই আমি শ্যাম্পু করেছি, আবার নয়তো সেই নোংরা হয়ে যাবে। তো এত ধুলোবালি কি বলবো, চোখ ঠোক যেন কেমন একটা লাগছে আমার। কারণ 3 দিন থেকে যে আমাদের ঘরে যে শুরু হয়েছে, শুধু ঘর ঝাড়া শুরু হয়েছে। কারণ পুজো তো চলেই আসলো, তারপর গিয়ে যখন সামনে পুজোটা চলে আসবে, তখন কিন্তু এইসব কাজ একদমই করতে ইচ্ছে করবে না। আর তখন তো মোয়া লাড়ু এইসব বানাতে হবে, সেই কারণে আগেভাগেই করে রাখা ভালো। তো দেখো, আমি কিন্তু পুজোটাও দিয়ে নিলাম। পুজোটা দিয়ে আর একটা মিনিটও আর দেরি করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে, কারণ বরমশাই উঠে পড়েছিল আর মা ওই সাইডে ভাতটা বসিয়ে দিয়েছিল। আর আমি পুজোটা দিয়ে এসে তারপরে যখন সবজিটা বানিয়ে নিলাম। আর কয়েকদিন থেকে বরমশাই একটু সকাল সকালই দোকানে চলে যাচ্ছে। আরও সকালে চাটা দিই না ওকে, কারণ দোকানে বসে বসে অনেক চা খেয়ে নেয়। তো আমি চেষ্টা করি ওকে ভাতটাই রান্না করে দেওয়ার, ভাত রুটি যাই বানাই সেটাই আর কি দিয়ে দিই, যাতে খেয়ে যেতে পারে। তার জন্য একটু সকাল সকাল তাড়াতাড়ি রান্না করে মানে নেওয়ার চেষ্টা করি। তো এখানে আমি রান্নাটা বসানোর আগে আমি মাকে একটু চিড়ে ভেজে দিয়েছিলাম। তো মার নাকি আবার একটু চিড়েটা বেশি হয়েছে, তো মা আমাকে আবার একটু দিল আর চাও দিল। আমি বললাম আমি চা খাবো না, কিন্তু মা সেই দিয়ে দিল। তো সেই কারণে ভাবলাম যে না, একটু চা খাই তাহলে। তো এখানে আমি রান্না বান্না সারছিলাম না, তো করতে করতে মানে অনেকটাই সময় হয়ে লেগে গেছিলো। চা তো আমার ঠান্ডা হয়ে গেছিলো, কিন্তু ভাবলাম যে না, চাটা খাওয়ার আগে আমি এইসব করিনি, না করলে হবে না। আমার নিজেরই ভালো লাগে না যে কোনো একটা কাজ ফেলে রেখে আমি বসে খাবো। আমার কি মনে হয় যে আমি এই কাজগুলো করব তারপরেই খাবো, না হলে কি হয়, এত তাড়াহুড়ো করে আমার খেতে একদমই ইচ্ছে করে না। তো সেই কারণে ভাবলাম যে না, বাবার ওটসটা বসিয়ে দিই, কারণ বাবার ওটসটাও বানাতে হবে, সময় হয়ে গেছে বাবারও খাওয়ার। তো বাবার ওটসটা বাজিয়ে দিয়ে তারপর ঠান্ডা হতে দিয়েছি। তারপর বড় আসেনি স্নান করে, সেই কারণে ভাবলাম যে তাহলে এখনই চাটা খেয়ে নিই। আর আমার চা একদমই ঠান্ডা হয়ে গেছিলো। যাই হোক, এখানে এই যে মুড়ি দিয়ে একটু চাটা খেয়ে নিলাম। তারপর বর চলে এসেছিলো, ওকেও ভাতটা দিয়ে দিয়েছি। ও ভাতটা খেয়ে চলে গেছে দোকানে, দেরি করেনি, আজকে খুব তাড়াহুড়ো করে গেল। আমাকে বারবার করে বলেছিল সকালবেলা ডাক দিবে, কিন্তু আমার ডাক দিতে একটু দেরি হয়ে গেছে। পুজোটা দেওয়ার পর আজকে আর বাসনটা মাজতে পারিনি। তো এই যে এখন সব কাজ বাজ কমপ্লিট করে, মানে সকালে যা কাজ থাকে আর কি, সেই সব করে তারপর ভাবলাম যে না, এখন ঠাকুরের বাসনগুলো মেজে নিই। তো ঠাকুরের বাসনগুলো মাজলাম, মেজে ধুয়ে টুয়ে নিয়েছি। তারপর এখন এই যে দেখো, গাছগুলোতে হালকা করে একটু জল দিয়ে দিলাম, কারণ এই গাছগুলোতে তেমন একটা জল লাগে না। আর আমি জল দিচ্ছিলাম, আর মা সাইড থেকে বলছিল আমি সকালে জল দিয়েছি। তো আমি ভেবেছি মা হয়তো দেয়নি, সেই কারণে আমি হালকা করে একটু দিয়ে দিচ্ছিলাম। আর তারপর মাম্মাও ঘুম
থেকে উঠে পড়েছিল, মামাকেও খাইয়ে দিয়েছে। আর এই দেখো এখানে কি করছে, মানে সকাল সকাল দেখছে যে ওর রাঙ্গা এখানে কাজ করছে, ও ওই যে ওর ঠাম্মির সাথেই রয়েছে, দুষ্টুমি করছে আর কি। আর মা কিন্তু সকাল থেকে যে নিয়েছে দেখো, এই যে এখন আবার গ্রিলগুলো ভালো করে মুছে নিচ্ছে জানালার। রোজ দিন যদি এই সব কাজ একটু একটু করে রাখি, তাহলে যখন আমরা করবো আর কি, যেমন দুর্গাপুজোর আগে, কালী পুজোর আগে ঘরটা ঝাড়তে হয়, তখন কিন্তু তেমন একটা কষ্ট হয় না। তো রোজ দিনই চেষ্টা করি হালকা হালকা করে একটু মুছে রাখার। তো যাই হোক, আজকে আবার মা আবার জল দিয়ে মুছে নিচ্ছে, জল আর সার্ফ দিয়ে ভালো করে মুছে নিচ্ছে। তো এখানে আমিও দেরি করিনি, তারপর চলে আসলাম আবার দুপুরে রান্নাবান্না সারতে। তো এখানে আমি বিনগুলো কাটছিলাম, মানে লেস্টিটা কাটছিলাম, তখনই দেখো আমার হাতটা আবার একটু কেটে গিয়েছিল। তারপরে এই যে এখানে এখন আলু দিয়ে ভাজবো, সেই কারণে আলুটাও কেটে নিচ্ছি। আজকে না তেমন একটা বেশি রান্নাবান্না আর কি নেই, সকালে যে সবজি বানিয়েছিলাম সয়াবিন দিয়ে সেটা আছে। আর এই যে দুপুরের জন্য করব শুধু ডাল, আর এই ভাজিটাই করব, আর কিছু রান্না করব না। তো মাই বলছিল আজকে শর্টকাট করেই রান্না করে রাখো, রাত্রে হয়তো তাহলে কিছু একটা বানিয়ে দেব। আর আজকে তো রবিবার, মার হলো নিরামিষ, তো মা তো আবার মাছ টাছ খায় না, সেই কারণে কিন্তু আমাদের বাড়িতে নিরামিষই হয় রবিবার দিন। তো এখানে মা কাজ করছে, আর মার সাথে সাথে এই যে দেখো মাম্মাম কি করছে, এই দেখো, আই আই দেখো ওই যে মাকে কাজ করে দিচ্ছে, দরজা মুছে দিচ্ছে। এই তুমি কাজ করো। আজকে মাম্মাম মার কাজ দেখে আর নিজেকে রাখতে পারলো না, দেখো মাম্মাম আজকে লেগে পড়েছে, মানে মা যেই কাজটা করছে সেটা দেখে ও করা শুরু করে দিয়েছে। মা এখন এই যে জানালা মুছছিল, মাম্মাম এই জানালা দেখে ও বলছে আমিও মুছবো। তো দেখো এই যে ও তো লগুন পায় না, তো এই কারণে দেখো ও একদম খাটের ওপরে উঠে তারপর মুছছিল, তারপর আর সে আর করতে পারছিল না, তারপরে যে ওয়ালগুলোই মুছছিল। তো এই যে এইসব কিন্তু কাণ্ড আর চলতেই থাকে। ও আর কি বলছিল যে আমি কি করব, তাহলে কি করব, তারপর বললো ঠিক আছে তাহলে তুমি ওয়ালগুলোই মুছো। তো দেখো এখানে এই যে বলছিল আমি কোথায় মুছবো, তো মা আবার দেখিয়ে দিচ্ছিল। তো যাই হোক, ওর তো এই যে এইসব কিছু দেখে আমি আবার চলে আসলাম রান্নাঘরে, কারণ এই যে ভাজিটা বসিয়ে দিয়েছিলাম, ভাজিটা এসে দেখি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর আজকে তো শর্টকাটই রান্না, তো তেমন একটা চাপ নেই, আস্তে ধীরেই করছিলাম। আর ভাবলাম যে না আজকে রান্নাঘরটা আজকে একটু পরিষ্কার করব, মানে আমার এই জানালাটার দিকে একটু পরিষ্কার করব। তো এখানে ডালটাও সোমবার দিয়ে নিলাম, তারপর রান্নাবান্না সেরে আর কি এই রান্নাঘরের এই জানালাটা আর কি পরিষ্কার করব। জানো কি হয়, রান্নাঘরে ঢুকলেই এই জানালাটা দেখলে একদমই ভালো লাগে না, কারণ আমাদের এই রান্নাঘরের সব কিছুই তেল আর কি এই জানালাতেই যায়, আর এত পরিমাণে এখন লেগে গেছে না, ভালো লাগে না দেখতে। এখন তো কয়েকদিন আগে আমাদের ফ্যানটা লাগানো হয়েছে, আগে তো ফ্যান ছিল না, তো সেই কারণে আর কি এখন এত পরিমাণে তেল জমে আছে, সেগুলো আর না উঠালে ভালো লাগতো না। তো সেই কারণে আজকে আমি কি করেছি, আজকে না কয়েকদিন থেকে করছি এই কাজটা। ঘরে দেখি একটা ছোট্ট টিন কাটা আছে, তো টিন কাটাটা দেখে ভাবলাম যে তাহলে আমি এটা দিয়ে তেলগুলো চেঁচে চেঁচে উঠাবো। কয়েকদিন থেকে করছি বলে অনেকটা পরিমাণে উঠে গেছে, তো সেই কারণে আর কি ভালো লাগছিল। তো যাই হোক, এভাবেই কিন্তু আজকে দিনটা কেটে গেল। তোমাদের আজকের এই ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো, যদি ভালো লেগে থাকে আমার একটু পাশে থেকো আর একটু সাপোর্ট করো। বাই, রাধে রাধে।